বর্তমান সময়ে অনেক বাংলাদেশি ভাই অবৈধ আছেন মালয়েশিয়া, অবৈধ হয়ে কাজ করতেছেন যে কোনো সেক্টরে, যেরকম কনস্ট্রাকশনের কাজ করতেছেন, পাম বাগানের কাজ করতেছেন, মার্কেটে আনাচে কানাচে মালয়েশিয়ার শহরগুলোতে কাজ করতেছেন। এখন আপনারা ভাবতেছেন যেহেতু রমজান মাস, তাহলে কি ভালো করে অপারেশন দিবে না, আমাদের কি ইমিগ্রেশন পুলিশ ধরবে না? আরেকটি বিষয়, কবে মালয়েশিয়ায় আরটিকি 3.0-তে বৈধতা দেওয়া হবে অবৈধ প্রবাসীদেরকে মালয়েশিয়ান? দর্শক, এই যে বিষয়গুলো আমি বলেছি, এই ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব। যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি বলবো, যারা ভাবতেছেন রমজান মাস উপলক্ষে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ অপারেশন ভালো করে দিবে না, এই ধারণাটা আপনাদের ভুল। দেখেন ভাই, মালয়েশিয়াতে প্রতিনিয়ত অপারেশন দিচ্ছে এবং অবৈধ প্রবাসীদেরকে ধরা হচ্ছে অনেক সেক্টরে, যেরকম বিল্ডিং এর সাইডে, কল কারখানায় মানুষ ধরতেছে ইমিগ্রেশন পুলিশ। যারা অনেক সময় ভাবেন যে রমজান মাস উপলক্ষে ইমিগ্রেশন পুলিশ অপারেশন দিবে না, রেড দিবে না, আমাদেরকে ধরবে না, দেখেন ভাই, এই কথাগুলো আপনারা মনে ধারণা করবেন না। কেন জানেন? আপনারা যদি শহরগুলোতে ঘুরতে যান, তাহলে হঠাৎ করে কিন্তু আপনাদেরকে ধরেও ফেলতে পারে। রমজান মাস এসেছে বলে যে ইমিগ্রেশন পুলিশ অপারেশন দিবে না, এটা ধারণাটা আপনাদের ভুল। অবশ্যই অপারেশন দিতেছে এবং অবশ্যই অবৈধ প্রবাসীদেরকে মালয়েশিয়া ধরতেছে। এতএব আপনারা শহরগুলোতে মেলা বসে, পাসামালা, পাগি পাসার, আপনারা এইসব মেলাগুলোতে যাবেন না এবং ঘোরাফেরা করবেন না। মার্কেটগুলোতে আপনারা দেখা যায় ঘোরাফেরা করবেন না, ওইখানে কিন্তু অপারেশন বেশি হয় এবং মালয়েশিয়ার শহরগুলোতে অপারেশন বেশি হয়, কারখানাগুলোতে অপারেশন বেশি হয়। এইসব সাইডে যারা কাজ করতেছেন, অবশ্যই আপনারা একটু গ্রাম অঞ্চলের সাইডে যাবেন। এবং যারা ধারণাটা করেন যে অবৈধ প্রবাসীদেরকে কবে মালয়েশিয়ায় আরটিকি 3.0-তে বৈধতা দিবে, দেখেন ভাই, মালয়েশিয়াতে এখন পর্যন্ত এই ঘোষণাটা আসে নাই, আর কবে বৈধতা দিবে এটাও এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না। কিন্তু আশা করা যায় অবশ্যই মালয়েশিয়ায় যে সময় কর্মী না আনবে নতুন করে, ওই সময় কিন্তু অবশ্যই আপনাদের বৈধতা দিবে। যারা অনেক ভাই মালয়েশিয়াতে অবৈধ আছেন, অপেক্ষায় আছেন কবে বৈধতা দিবে এবং কবে আমরা বৈধ হব। এবং যারা দেশে যাইবার চাইছেন, যেমন মালয়েশিয়াতে অবৈধ হয়ে কাজ করতেছেন, এখন আপনারা দেশে যাইবার চাচ্ছেন যে আমরা দেশে কিভাবে যাব, দেখেন, জরিমানা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন, কিন্তু 1 বছরের উপরে হলে আপনাদের 3100 রিঙ্গিত জরিমানা দিয়ে কিন্তু দেশে যাইতে হবে। আর কত টাকা জরিমানা দিতে হয় এই বিষয় নিয়েও একটি ভিডিও দিয়েছি, যারা দেখেন না অবশ্যই এই ভিডিওটি দেখবেন, আমার এই চ্যানেলে আছে। আর যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, অবশ্যই একটু সেফ ভাবে কাজ করবেন। আপনারা ভাবতে পারেন যেহেতু রমজান মাস, শহরে গেলে মনে হয় ধরবে না, দেখেন অনেক বাইকে ধরতেছে প্রতিনিয়ত। কেননা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের উপর প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে। কেন? ইমিগ্রেশন পুলিশ প্রতিনিয়ত অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে, জেল খাটাইতেছে, এরপরে পাঠিয়ে দিতেছে যার যে দেশে। এতএব যারা অবৈধ হয়ে কাজ করতেছেন মালয়েশিয়াতে, অবশ্যই সেফভাবে কাজ করবেন। আর যারা ধারণাটা করেন যে কবে বৈধতা দিবে, অবশ্যই ভাই বৈধতা দিবে, এটা আমরাও ধারণা করতে পারি। যে সময় সুযোগ সুবিধা দিবে অবৈধ প্রবাসীদেরকে, এই সময় আপনারা জানতে পারবেন, আর অবশ্যই ওই সময় আপনারা বৈধ হয়ে যাবেন। এতএব অবৈধ হয়ে কাজ না করাটাই ভালো। আর অবৈধ হয়ে কাজ করাটা দেখা যায় রিস্ক হয়ে যায়, পুলিশ ঝামেলা করে, অনেক ঝামেলার আন্ডারে দিয়ে যাইতে হয়। এরপরে দেখা যায় কাজ করলে টাকা দেয় না সঠিক মতো, দেখা যায় বেতন নিয়ে ঘোরায়, কাজ দিলেতে দেয় না। এভাবে দেখা যায় অনেক ঝামেলা পড়তে হয় যারা অবৈধ হয়ে মালয়েশিয়াতে কাজ করতেছে। এতএব যারা মালয়েশিয়া অবৈধ হয়ে কাজ করতেছেন, আপনারা বৈধতা হওয়ার সুযোগ দিলে বৈধ হবেন। আর যারা দেশে যাবেন, অবশ্যই দেশে যেতে পারবেন জরিমানা দিয়ে।